আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও নিয়ে আসলাম আরবি ভাষা শিক্ষার বেশ কয়েকটি শব্দ, যে শব্দগুলো আমাদের প্রতিদিন অর্থাৎ আমাদের দৈনন্দিন যে প্রতিদিনের কার্যক্রমের ক্ষেত্রে এই শব্দগুলো আমাদের ব্যবহার করা লাগে। তো আমরা যারা প্রবাসে আছি, বিশেষ করে যারা মিডল ইস্টে আছি অর্থাৎ অ্যারাবিক কান্ট্রিগুলোতে, যেমন সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, আমরা এইসব দেশে যারা আমরা আছি, আমাদের অ্যারাবি ভাষাটা অবশ্যই জানা জরুরি। তো আমি যারা নতুন আছেন তাদের জন্য কিছু শব্দ আমি এই ভিডিওতে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কিছু অ্যারাবিক শব্দের সাথে আপনারা পরিচিত হতে পারবেন, যেগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে। তো বিষয়টি হচ্ছে যে আমরা প্রবাসে যখন আসি, একটু সবার সাথে আমরা ফার্স্ট যে পরিচিতিটা বা কিছু কমন শব্দ যেগুলা, এগুলোর সাথে যদি আমরা পরিচিত হতে পারি, তাহলে আমাদের বুঝতেও সুবিধা হবে বা উত্তর দিতেও আমাদের সুবিধা হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা শুরু করি। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন আমরা মূল ভিডিওটিতে চলে যাই। তো প্রথমে হচ্ছে, আমরা যখন কারোর সাথে পরিচিত হই তখন আমরা হাই হ্যালো দিয়ে শুরু করি বা সালাম দিই। তো এখানে যদি আমরা কাউকে আরবিতে বলতে চাই, আমরা সালামও বলতে পারি। সালাম, কারোর সাথে দেখা হলে আমরা পুরোপুরি সালামটা দিতে পারি, আসসালামু আলাইকুম বা সালাম। আমরা ওদের সাথে ফার্স্ট যে দেখা হওয়ার যে এটা ইমপ্রেশন দিতে পারি। ইংরেজিতে আমরা হ্যালো বলতে পারি, বাংলাতে হচ্ছে এটা সালাম বোঝায়, উচ্চারণ আমরা সালাম হিসেবে দিতে পারি। সেকেন্ড যেটা হচ্ছে, কারোর সাথে যদি আমরা মানে কোনো কিছু যদি আমরা তার কাছে উপকৃত হই বা সে আমাদেরকে যদি কোনো হেল্প করে বা একটা সার্ভিস ভালোভাবে দিয়ে থাকে কেউ, তাহলে আমরা তারা আরবিতে আমরা বলতে পারি শুকরান, যেটা ইংরেজিতে আমরা থ্যাংক ইউ বলি, বাংলাতে ধন্যবাদ। আমার এই ভিডিওতে কিন্তু এখানে আপনারা ভালো করে দেখে নিতে পারেন যে এখানে আরবিক যেটা আরবি শব্দটাও দেওয়া আছে, পাশাপাশি বাংলা উচ্চারণ দেওয়া আছে, ইংলিশটাও দেওয়া আছে এবং বাংলা অর্থটাও দেওয়া আছে। আমরা শুধু এখানে অ্যারাবিকটাও আমরা বুঝতে পারবো যে তা না, আমরা এখানে ইংলিশটাও আমরা বুঝে নিতে পারি বা স্পেলিংগুলো আমরা একটু দেখে নিতে পারি। যারা পারি বা বুঝি তাহলে তো ঠিক আছে, যারা পারি না বা বুঝি না, একটু কনফিউশন থাকে, আমরা এখান থেকে কারেকশন করে নিতে পারি। তারপর হচ্ছে যে, আমরা কাউকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞেস করে, এটা যদি হ্যাঁ হয়ে থাকে, মানে এটার উত্তর যদি আমরা ইয়েস দিই, তখন আমরা ইংরেজিতে ইয়েস বলি বা বাংলাতে হ্যাঁ বলি বা আমাদের যে যার ভাষায় বলি হ্যাঁ বোঝানোর জন্য। তো সেটা আমরা আরবিতে বলতে পারি, না আম। না আম মানে হচ্ছে ইয়েস, অথবা হাবুতো কোনো কিছু বোঝালে আমরা না আম বলতে পারি। তারপর হচ্ছে না, আমাদেরকে কোনো কিছু জিজ্ঞেস করা হলে যে এক্সাম্পল, তুমি কি এটা করেছো, এখন আমরা যদি ওকে না বলতে চাই তাহলে আমরা বাংলাতে বলি না, হিন্দিতে বললে আমরা নেহেই বলি, বা ইংলিশে আমরা বলে নো বলে থাকি। কিন্তু সেটা আরবিকে যেটা হবে, আরবিক ভাষাতে সেটা হবে লা। লা মানে হচ্ছে না অথবা নো, মানে ইংলিশে নো, বাংলাতে না, এবং আরবিতে আমরা বলি লা। তারপর হচ্ছে যে, কেউ আপনার অফিসে আসলো বা কেউ আপনার বাসায় আসলো বা কেউ আপনাকে থ্যাংক ইউ দিল, তখন আমরা মানুষকে বলি ওয়েলকাম বলি, বা বাংলাতে বলি আমরা স্বাগতম বলি। তখন আমরা আরবিতে বলতে পারি মারহাবা। এখানে স্পষ্ট লেখা আছে মারহাবা। আপনারা আরবি যে স্পেলিংটা সেটাও দেখে নিতে পারেন। কোথাও যদি আমরা বাইরে কোথাও লেখা দেখি কোনো পেপারে বা কোনো সাইনবোর্ডে, তখন আমরা বুঝবো যে এখানে আরবিতে মারহাবা লেখা আছে, দ্যাট মিনস মারহাবা মানে স্বাগতম। তারপর হচ্ছে যে, আমরা কাউকে জিজ্ঞেস করি হাই হ্যালো, তারপর আমরা যখন জিজ্ঞেস করি আপনি কেমন আছেন, ইংলিশে আমরা সেটা বলে থাকি হাউ আর ইউ, বাংলাতে বলি কেমন আছেন বা আপনি কেমন আছেন। সেটা আমরা আরবিতে বলবো যে কাইফা হালেক। কেউ বলে কাইফা হাল, বা কেউ কাইফা হালক বা কাইফা হালেক। তো আমরা একটু উচ্চারণটা আমরা যে দেশে থাকি, যেভাবে আমরা ম্যাচ হয় ওই দেশের সাথে আমরা মিলিয়ে নিব, বাট অর্থ বা আরবিক যেটা সেটা কিন্তু অ্যাজ এ সেম, শুধু উচ্চারণটা একটু চেঞ্জ হতে পারে, আপনারা ওইটা কারেকশন করে নেবেন। কাইফা হালেক মানে হচ্ছে আপনি কেমন আছেন। তারপর আমরা বলতে পারি ভালো মানে গুড, বা আই এম গুড, বা বলতে পারি আই এম ফাইন।
ইংরেজি আমরা বলি, বাংলাতে বোঝায় ভালো। তো এটা আমরা আরবিতে বলতে পারি জাইদ। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনারা এই যে জাইদ, জাইদ মানে হচ্ছে ভালো। তারপর হচ্ছে যে কারো কাছ থেকে বিদায় নিতে হলে বা তার সাথে আপনার কথা শেষ বা তার অফিসে গেলেন, কাজ শেষ, ঠিক আছে আমরা এখন যাই বা এখন আমি বিদায় নিই, তখন আমরা বলি ওকে গুড বাই বা বাংলাতে বিদায়। সেটা আমরা আরবিতে বলতে পারি মা আসসালাম, মা আসসালাম। একসাথে যদি আমরা বলি মা আসসালাম, বা আমরা আলাদাভাবে যদি বলি মা আসসালাম। তো এখানে আরবিটা দেওয়া আছে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন, মা আসসালাম। তো কারো কাছ থেকে বিদায় নিতে হলে আমরা বলবো মা আসসালাম, মানে হচ্ছে বিদায়। তারপর হচ্ছে যে কাউকে কোনো অনুরোধ করতে হলে, কিছু বোঝাতে হলে আমরা প্লিজ বলে থাকি, প্লিজ গিভ মি মানি, বা আমরা রিকোয়েস্ট করি প্লিজ, প্লিজ ওটা আমাকে করে দেন, প্লিজ একটু হেল্প করেন। তখন আমরা আরবিতে আমরা এটা সুন্দর করে বলতে পারি মিন ফাদলাক, মিন ফাদলাক মানে হচ্ছে অনুগ্রহ করে, অথবা প্লিজ আরবিতে মিন ফাদলাক, আর ইংলিশে হচ্ছে প্লিজ। বাংলাতে আমরা রিকোয়েস্ট বুঝাই বা মানে অনুগ্রহ করে যেটা বুঝাই, দয়া করে এটা করে দিন। তারপর হচ্ছে যে আমরা বলি দুঃখিত, আমরা কোনো ভুল করে থাকলে কাউকে আমরা বলি সরি বা কিছু মনে করবেন না, এইভাবে যদি আমরা বুঝাই তাহলে আমরা বলতে পারি আসিফ। আসিফ অবশ্যই একটা মানুষের নাম, এটা সবার আশা করি এটা মনে রাখতে পারবেন সহজে। এটা হচ্ছে আসিফ, আসিফ মানে হচ্ছে দুঃখিত। তো ভিউয়ার্স, আমি ভিডিওর মধ্যখানে একটু বলতেছি, আপনারা একটু ভালো করে দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, ভালো হবে। কারণ এই কমন ওয়ার্ডগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের কাজে লাগে, এবং প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত কিন্তু আমরা এই ওয়ার্ডগুলোই ব্যবহার করে থাকি, ইংলিশে, বাংলায় বা হিন্দিতে। তো পাশাপাশি যদি আমরা আরবিতেও আমরা যদি জেনে রাখি বা আরবিটা যদি আমাদের শেখা থাকে, তাহলে আমরা কাউকে বলতে পারবো বা বোঝাতে পারবো, বা কেউ যদি ওই অ্যারাবিক শব্দগুলো ব্যবহার করে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদেরকে কি বলা হয়েছে। তো যাই হোক, তারপর হচ্ছে যে কোথায়, আমরা যদি কাউকে যদি আমরা বলি যে কোথায় তুমি, বা কোথায় আছেন, তো ইংলিশে আমরা বলি হোয়ার, বা বাংলাতে কোথায়, বা হিন্দিতে বলি আমরা কিদারে বা কাহাও, তখন আমরা আরবিতে বলতে পারি আইনা, আইনা। বা এটা আরেকটা বলতে অনেকে বলে বা আরবিতে বলে হোয়েন, হোয়েন মানে কোথায়। তো এখানে এই আরবিটাও কিন্তু সব দেশই ব্যবহার করে, তো সেজন্য ওইটি আমি সিলেক্ট করলাম আইনা, আইনা মানে কোথায়। তো আমরা কাউকে যদি বলতে চাই কাউকে, আমরা বলতে পারি হোয়েন বা আইনা, অর্থাৎ কোথায়। তারপর হচ্ছে যে একটা শপিং মলে বা সুপার মার্কেটে আমরা যখন যাই, তখন আমরা কাউকে যদি জিজ্ঞেস করি বা কেউ যদি আমাদেরকেও জিজ্ঞেস করে যে এটার দাম কত বা এটা কত, জাস্ট এটা কত বা কত, তখন আমরা বলি হাউ মাচ বা হিন্দিতে কিতনা। তো এটাকে আমরা আরবিতে বলতে পারি কাম, কাম মানে কত, কাম, কাম মানে হচ্ছে কত, ইংলিশে আমরা বলি হাউ মাচ। তারপর হচ্ছে পানি, এটা তো আমরা আসলে সবসময় ব্যবহার করি, পানি আমরা খাই বা কাউকে বলি একটু পানি দাও, বা কী খাবেন, বাচ্চা পানি খান। তো আমরা এটা ইংলিশে আমরা বলি ওয়াটার, বাংলাতে পানি। আর আরবিতে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো মা। এটা তো কারো ভুল হওয়ার কথা না, এটা আমরা মার শব্দের সাথে আমরা সবাই পরিচিত। তো আশা করি এটা সবার মনে থাকবে, মা মানে হচ্ছে পানি। তারপর হচ্ছে খাবার, আমরা তো খাবার তো সবাই খাই, খাবারের সাথে তো সবাই আমরা পরিচিত। তো ফুড, সেটা আমরা আরবিতে বলতে পারি তা আম, তা আম, তা আম মানে হচ্ছে খাবার, তা আম, তা আম মানে হচ্ছে খাবার। তারপর হচ্ছে গাড়ি, গাড়িও আমরা সবাই চিনি, গাড়িও আমরা সবাই চিনি, গাড়ি তো আমরা সবাই চালাই বা গাড়ি চড়ি, ঠিক না? তো গাড়ি যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে যে কার, কার বলি আমরা ইংলিশে। আর বাংলাতে যদি আমরা বলি গাড়ি বলি, বা আরবিতে যদি আমরা বলি সাইয়ারা, সাইয়ারা বা সায়রা, সাইয়ারা বা সায়রা, আপনার উচ্চারণটা একটু দেখে নেবেন আপনাদের দেশে যেভাবে বলে, বাট আরবি শব্দটা সেমই। তো তারপর হচ্ছে বাজার, বাজার মানে আমরা সুক বলি, সুক, আরবিতে সুক, ইংলিশে মার্কেট, বাংলাতে বাজার। সুক মানে হচ্ছে বাজার, সুক মানে হচ্ছে বাজার। মানে দুবাইতে একটা গোল্ড মার্কেট আছে, আপনারা হয়তো অনেকে জানেন, গোল্ড সুক, তো মানে স্বর্ণের বাজার। তো সুক মানে হচ্ছে বাজার। তারপর হচ্ছে ওপেন, দরজাটা খুলো, বা কোনো কিছু খোলা, বন্ধ থাকলে আমরা খোলা বুঝাই, সেটা আমরা ইংলিশে ওপেন বলি, বাংলাতে আমরা বলি খোলা। তারপরে আরবিতে আমরা বলবো কি মাফতু, মাফতু মানে হচ্ছে খোলা।
মাফতু মানে হচ্ছে খোলা। কাউকে যদি আমরা ইশারা দিয়ে বলি বা কেউ যদি আপনাদেরকে বলে মাফতু, মাফতু মানে ওইটা খোলার জন্য বা দরজা খোলার জন্য। তারপর হচ্ছে বন্ধ। বন্ধ মানে হচ্ছে ক্লোজ। ক্লোজ ক্লোজ মানে হচ্ছে বন্ধ। আমরা ইংলিশে বলি ক্লোজ, বাংলাতে বলি বন্ধ। আর যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে হচ্ছে মুগলাক। মুগলাক মুগলাক মানে হচ্ছে বন্ধ। এই শব্দগুলো আমাদেরকে সবাইকে মুখস্থ করতে হবে, কারণ শব্দগুলো যদি মুখস্থ না করা হয় তাহলে কিন্তু আমরা এগুলা বলতে পারবো না। এবং মুখস্থ করার সাথে সাথে আমাদেরকে কল্পনায় নিয়ে আসতে হবে যে আমরা এই শব্দটা দিয়ে এইভাবে আমরা ইউজ করতে পারি, তাহলে এটা আমাদের মাইন্ডে থাকবে। তারপর হচ্ছে ডাক্তার। আমরা সবাই অসুস্থ হই, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। তো আমরা তারপর অনেক সময় অসুস্থ হই। তো অসুস্থ হইলে আমরা ডাক্তারের পরামর্শ নিতে চাই, তখন আমরা ডাক্তারকে যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে তাবিব। ইংলিশে আমরা ডক্টর বলি, বাংলাতে ডাক্তার। আর আমরা আরবিতে বলতে চাইলে তাবিব বলবো, তাবিব। তারপর হচ্ছে যে হোটেল। আমরা সবাই হোটেলে খাওয়া দাওয়া করি, হোটেলে যাই, চা পান খাই। হ্যাঁ, তো আমরা এটা হোটেল তো হোটেলই বলি আমরা, কিন্তু আরবিতে আমরা বলতে চাইলে ফুন্দুক। ফুন্দুক মানে হচ্ছে হোটেল। ফুন্দুক মানে হচ্ছে হোটেল। তো এই হচ্ছে আরবিক 20টি শব্দ আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছি বা বোঝাতে চেয়েছি যে এই শব্দগুলো আমাদের প্রতিদিন কাজে লাগে। দ্যাটস ওয়াই আমাদের এই শব্দগুলা যদি আমরা মুখস্থ থাকে বা আমাদের মাথায় থাকে, আমরা যদি জানা থাকে, তাহলে আমরা কাউকে বলতে পারবো বা কেউ আমাদেরকে বললে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কি বলা হয়েছে বা আমরা কি উত্তর দেওয়া উচিত। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই 20টি শব্দ ভালোভাবে শিখবেন এবং গুরুত্ব সহকারে দেখবেন। আমি আরও কিছু সেন্টেন্স বা কিছু শব্দ আমি তৈরি করে আপনাদের কাছে শেয়ার করব। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে টেক্সট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, যারা আমার চ্যানেলে এখনও আমার পুরনো ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। আমি আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের কিছু ইনফরমেশন, বা দুবাই থেকে আপনারা কীভাবে ইউরোপে যাবেন, কীভাবে আপনারা প্রসেসিং শুরু করবেন, ট্রাভেল হিস্ট্রি তৈরি করবেন। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারবেন এবং ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, সবাই আরবি ভাষা শিখতে থাকেন, ইনশাল্লাহ সবাই ভালোভাবে আরবিতে কথা বলতে পারবো। আমরা আসলে ভাষাগত কারণে অনেক কিছু থেকে বঞ্চিত হই, অনেক কিছু বুঝতে পারি না বা বুঝাইতে পারি না, সেজন্য প্রবাসে আমরা অনেক সমস্যায় পড়ি। সেজন্য আমরা যে দেশে থাকি সেই দেশের ভাষা শেখাটা আমাদের জন্য জরুরি। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।